হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো? আমি রাহুল, আর তোমরা দেখছো কেমি ক্লাব ইউটিউব চ্যানেল। তো ভিডিও শুরু করছি। আজকের ভিডিও তোমরা কিভাবে এই পিরিয়ডিক টেবিল অর্থাৎ পর্যায় সারণীকে কিভাবে সহজে মনে রাখবে তাই নিয়ে। তো ভিডিও শুরু করার আগে সকল ভারতবাসী, শুধু ভারতবাসী কথাটা বলা ভুল হবে, সমস্ত বিশ্ববাসীকে আমি একটা অনুরোধ করতে চাই। তো এখন আমরা অদৃশ্য এক শত্রুর সাথে লড়াই করছি। তো সেই শত্রুর সাথে এই লড়াই করতে হলে একটাই উপায় অর্থাৎ একটাই পথ খোলা আছে আমাদের জন্য, সেটা হলো বাড়িতে থাকা। তো সমস্ত ভারতবাসীর উদ্দেশ্যে আমি একটাই বার্তা আমার চ্যানেলের থেকে পৌঁছে দিতে চাই যে তারা যেন বাড়িতে থাকে এবং সুস্থ থাকে। তো আজকের ভিডিও শুরু করছি। তো চলো তার আগে জেনে নিই পিরিয়ডিক টেবিলে কতগুলো এলিমেন্ট আছে, এলিমেন্টগুলোকে কীভাবে তারা বিজ্ঞানীরা সাজিয়েছে সেই সব সম্পর্কে। তো প্রথমেই বলছি, এই যে মডেলটা, এটা হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিল তৈরি করেছে বিজ্ঞানী মোজলে। তিনি সবার প্রথম বলেছিলেন যে যে সমস্ত মৌলগুলো আছে সেই সমস্ত মৌলগুলো তার প্রোটন সংখ্যা অর্থাৎ তার যে ক্রমিক নাম্বার, সেই ক্রমিক নাম্বার অনুযায়ী তাদের যে ধর্মগুলো আছে অর্থাৎ রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম, সেই সমস্ত ভৌত ধর্ম তাদের প্রোটন নাম্বার ইনক্রিজ করার সাথে সাথে আবার ধর্মগুলো রিপিট করে। তো এই যে তিনি যে তত্ত্বটা দিয়েছেন, তত্ত্বের উপরে বেস করে তৈরি হয়েছে আজকের এই মডার্ন পিরিয়ডিক টেবিল। তো মডার্ন পিরিয়ডিক টেবিলের উপরে আছে হাইড্রোজেন, আবার প্রথমে 1 নম্বর পর্যায়ে আর 1 নম্বর গ্রুপে। তো মডার্ন পিরিয়ডিক টেবিলকে মোট 7টা পিরিয়ড অর্থাৎ 7টা পর্যায়ে ভাগ করা হয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে। আর মোট 18টা গ্রুপে ভাগ করা হয়েছে। 18 গ্রুপ বলতে এইগুলোকে একটা গ্রুপ বলা হচ্ছে আর এইগুলোকে একটা পর্যায় বলা হয়। তো মোট 118টা মৌল আমরা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পেরেছি। শেষ মৌলটির নাম হচ্ছে UO। আর সবার ফার্স্ট সেটা হলো হাইড্রোজেন। তো এবার আসি কোন গ্রুপের এলিমেন্ট গুলোকে কি বলে। তো হওয়ার প্রথমে এই যে সিরিজটা দেখছো, এই যে পর্যায়টা আছে, এই পর্যায়টাকে বলা হয় অ্যালকালি মেটাল, এটাকে বলা হয় অ্যালকালি আর্থ মেটাল, এটাকে বলা হয় সবাই জানো আশা করি, এটাকে বলা হয় নোবেল গ্যাস, আর এটাকে বলা হয় হ্যালোজেন ফ্যামিলি, এটাকে বলা হয় চ্যালকোজেন ফ্যামিলি, এটাকে বলা হয় নিকটোজেন ফ্যামিলি। আর এই যে এটা ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইটস, এইগুলোকে বলা হয় এ ব্লক এলিমেন্ট। এই যে মাঝখানে এই যে SCTIV ক্রোমিয়াম, এই যে এটা আছে এই পোর্শনটা, এটাকে বলা হয় ডি এলিমেন্ট বা ট্রানজিশন মেটালস, ঠিক আছে। তো এই যে দুটো যে সিরিজ বা যে গ্রুপ দুটো রয়েছে, সেই গ্রুপ দুটোকে বলা হয় এস ব্লক এলিমেন্ট। এই যে পুরোটা আছে, এই যে 13 থেকে 18, এই পুরোটাকে বলা হয় এ ব্লক এলিমেন্ট। আর মাঝখানে 3 থেকে 12 একে বলা হয় ট্রানজিশন মেটালের এর মধ্যে এই যে নীল লেখাগুলো আছে, এই যে এত পর্যন্ত, এটাকে বলা হয় ডি ব্লক এলিমেন্ট। এটা আর অর্থাৎ ল্যান্থানাম, অ্যাক্টিনাম আর ল্যান্থানাইটস আর অ্যাক্টিনাইটস, এইগুলোকে বলা হয় এ ব্লক এলিমেন্টস। তো চলো শুরু করছি কিভাবে আমরা পর্যায় সারণীকে খুব সহজে মনে রাখবো। তো আমি স্টার্ট করছি। হারু হীরা, লিপি বেজায় বোকা, কারণ নারায়ণ ওদের খুলিয়া নিয়ে সরাসরি মাদ্রাজে এলেন, ঠিক আছে। তো নেক্সট তারপরে আসছে শিলিগুড়ির ফটিক, সাথে সাথে কলা আগে পাঠায় কলকাতায়। স্কুলটি ভাঙিয়ে চেয়ারম্যান ফের কমিশন নিয়ে কাজে যাচ্ছেন। তো আমরা যারা সায়েন্স নিয়ে পড়ি তাদের মোটামুটি 11-12 পর্যন্ত 20টা মৌল পর্যন্ত অর্থাৎ ক্যালসিয়াম পর্যন্ত মুখস্থ রাখলে হয়। এবার যারা একটু হায়ার স্টাডিতে আছে তাদের ক্ষেত্রে মোটামুটি 30টাতে তাদের কাজ চলে যায়। তো এই 30টা আমি বললাম, আবার বলছি। হারু মানে হাইড্রোজেন, হীরা মানে হচ্ছে হিলিয়াম, লিপি মানে হচ্ছে লিথিয়াম,
বিই মানে হাড়ু হীরা লিপি বেজায়, বেজায় মানে হচ্ছে বেরিলিয়াম, বোকা, বোকা মানে হচ্ছে বোরন, কারণ, কারণ হচ্ছে কার্বন, নারায়ণ হলো ও নাইট্রোজেন, ওদের অক্সিজেন, ফুলিয়া ক্লোরিন, নিয়ে নিয়ন, নিয়ে সরাসরি মানে সোডিয়াম, মাদ্রাজে মানে ম্যাগনেসিয়াম, এলেন এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তো এরপরে রয়েছে শিলিগুড়ি, শিলিগুড়ির ফটিক, শিলিগুড়ি হচ্ছে এসআই সিলিকন, ফটিক হচ্ছে ফসফরাস। আর এরপরে হচ্ছে শিলিগুড়ির ফটিক সাথে সাথে যেমন হচ্ছে সালফার আর ক্লোরিন মানে হচ্ছে শিলিগুড়ির ফটিক সাথে সাথে কলা, ক্লোরিন, আগে আর্গন, পাঠায় পটাশিয়াম, কলকাতায় ক্যালসিয়াম, স্কুল মানে হচ্ছে স্ক্যান্ডিয়াম, টি অর্থাৎ টাইটেনিয়াম, ভাঙিয়ে মানে হচ্ছে ভ্যানাডিয়াম, তারপরে চেয়ার মানে হচ্ছে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরিক বা ফেরাস আয়রন। তো এরপরে আছে কমিশন, কমিশন নিয়ে হচ্ছে কমিশন হচ্ছে কোবাল্ট। এরপরে রয়েছে নিকেল, তো এটাকে বলা হয় কমিশন নিয়ে, নিয়ে হচ্ছে নিকেল। এর কাজে এটা হলো কপার, আর যাচ্ছে এটা হলো জেডএম অর্থাৎ জিঙ্ক। এইবার আসি এইভাবে কিভাবে তোমরা মুখস্থ রাখবে। এটা হচ্ছে হায়রে, লি, না, কে, রুবি, সাজাবে, ফ্রান্সে। অর্থাৎ হায়রে মানে হাইড্রোজেন, লি মানে হচ্ছে লিথিয়াম, না মানে সোডিয়াম, কে মানে হচ্ছে পটাশিয়াম, সাজাবে মানে রুবিডিয়াম, না সরি হায়রে, লি, না, কে, রুবি, রুবি মানে হচ্ছে রুবিডিয়াম, সাজাবে মানে সিজিয়াম, আর ফ্রান্সে মানে ফ্রান্সিয়াম। তো এরপরে আসছে বেগুনি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখ। তো বি হলো বেগুনি, এমজি হলো মোগলাই, সি এ এটা হলো কাবাব, এসআর মানে হলো সরিয়ে, বি এ বাটিতে, আর এতে হলো রাখ। তো এরপরে চলে যাচ্ছি এখানে, এখানে হচ্ছে বউ আমার যাবে, বউ আমার যাবে ইন্ডিয়াতে, বউ আমার যাবে ইন্ডিয়াতে। তো বউ হলো বি, আমার এ এল, যাবে জি এ, আর ইন্ডিয়া আই এল, আর টি তে হলো টি এল। ঠিক আছে। তো এরপরে আসছি কার্বন ফ্যামিলিতে। তো কার্বন ফ্যামিলি হলো কলা ছিললে জার্মানি, জার্মানি সোনা পাবে, কলা ছিললে জার্মানি সোনা পাবে। ঠিক আছে। তো কলা হলো কার্বন, ছিললে এসআই, এই ছিললে জার্মানি জিই, সোনা এস এন, এস এন মানে কিন্তু মানে সোনা নয়, এই এস এন মানে টিন, টিন টিন সেই হিসাবে সোনা। ঠিক আছে। এই এস এন, আর তারপরে আছে পাবে পিবি। ঠিক আছে। অর্থাৎ কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এরপর আসছে এই টিন এস এন, আর পিবি ওটা হচ্ছে লেড। ঠিক আছে। তো এরপরে আসছি নাইট্রোজেন ফ্যামিলিতে। নাইট্রোজেন ফ্যামিলিতে বলছে এই নারিকেল, পেয়ারা, নারিকেল পেয়ারা আছে সাহেবের বিমানে, অর্থাৎ নারকেল পেয়ারা আছে সাহেবের বিমানে। ঠিক আছে। নারকেল মানে হচ্ছে নাইট্রোজেন, তারপরে আছে পেয়ারা মানে হচ্ছে ফসফরাস, এস এস হচ্ছে আছে সাহেব এসবি, এসবি মানে হচ্ছে অ্যান্টিমনি। ঠিক আছে। বিআই মানে হচ্ছে বিমানে। ঠিক আছে। বিআই মানে বিসমাথ। তো এরপরে রয়েছে ফ্লোরিন ফ্যামিলি অর্থাৎ হ্যালোজেন ফ্যামিলি। হ্যালোজেন ফ্যামিলিতে এটাকে বলা হয় ফ্লোরিন। তো ফ্লোরিন থেকে আমি স্টার্ট করছি। এটা হলো ফখরুলের ক্লোনটি বড় ইডিয়েট আন্টি। ফখরুলের মানে হলো ফ্লোরিন, এই ক্লোনটি মানে হচ্ছে ক্লোরিন, এই বড় মানে হচ্ছে ব্রোমিন, আর ইডিয়েট মানে আয়োডিন, আর আন্টি মানে অ্যাসেটিন। ঠিক আছে। হেসেলে নিভানো
আগুনে কে যেন রাজ্যে, ঠিক আছে, হেসেলে হিলিয়াম, হেসেলে নিভানো অর্থাৎ নিয়ন, আগুনে আর্গন, কে ক্রিপ্টন, যেন জেনন, রাজ্যে রেডন। ঠিক আছে, তো এই আমি যতদূর জানতে পেরেছি এই পর্যন্ত আমি আমার মতো করে মুখস্থ রেখেছি। এইগুলো আমি যে সমস্ত ডেটাগুলো আর কি পেয়েছি, বেশি আমি নিজেই কিছু বানিয়েছি, কিছু আমার স্যারেরা আমাকে বলে দিয়েছে, কিছু ফোন থেকে অর্থাৎ ফেসবুক থেকে কিছু পেয়েছি, আর কিছু গুগল থেকে। তো আরেকটু তোমাদের পিরিয়ডিক টেবিল সম্পর্কে আরেকটু কিছু বলছি, আরেকটু কিছু বলতে একটু সামান্য। তোমরা জানো নোবেল গ্যাস যারা আছে তারা সাধারণত নিষ্ক্রিয় অবস্থা থাকে। এর সত্ত্বেও জেনন কিন্তু একটা বেশ রিঅ্যাক্টিভিটি দেখায়। এদের সকলের মধ্যে জেননের কিন্তু যৌগের পরিমাণটা বেশি, যেমন XeO2, XeO4, F6 এটসেট্রা। ঠিক আছে, কিন্তু হেলিয়ামের বা নিয়ন, আর্গন, ক্রিপ্টনের এতগুলো যৌগ পাওয়া যায় না। এই যে নোবেল গ্যাসের মধ্যে রেডন কিন্তু রেডিও অ্যাক্টিভ। ঠিক আছে, আর অ্যাক্টিনাইডস এই সব কটাই প্রত্যেকটা এলিমেন্টই রেডিও অ্যাক্টিভ। ঠিক আছে, আর এর মধ্যে খুব সম্ভবত PM এইটা রেডিও অ্যাক্টিভ, আমার যতদূর মনে পড়ছে এটাই রেডিও অ্যাক্টিভ। আর ফ্রান্সিয়াম, রেডিয়াম এই দুটোই রেডিও অ্যাক্টিভ। অর্থাৎ ক্ষার ধাতুর মধ্যে ফ্রান্সিয়াম, আর ক্ষারীয় মৃত্তিকা ধাতুর মধ্যে রেডিয়াম সব থেকে বেশি রেডিও অ্যাক্টিভ। ঠিক আছে, আর আবিষ্কার করা শেষ মৌলগুলির মধ্যে টেকনিশিয়াম সবার লাস্ট। ঠিক আছে, আর এই যে BeSi অর্থাৎ বোরন, সিলিকন, জার্মেনিয়াম, এরপরে আছে আর্সেনিক, Sb, অ্যান্টিমনি, টেলুরিয়াম, পোলোনিয়াম, এই যে এইগুলো দেখছো এইগুলোকে বলা হয় সেমি মেটাল। ঠিক আছে, এইগুলোকে বলা হয় সেমি মেটাল। তো আর এই যে এইগুলোকে বলা হয় মেটাল। পিরিয়ডিক টেবিলে বাঁ দিক থেকে যত ডান দিকে যাই তত মেটালিক ক্যারেক্টার কমতে থাকে, আর অধাতব ক্যারেক্টার বাড়তে থাকে। যত নিচের দিকে যাই অর্থাৎ উপর থেকে নিচের দিকে আমরা যত যাবো তত মলিকিউলস না, তত প্রত্যেকটা মৌলের সাইজগুলো বড় হতে থাকে। আর তোমরা জানো এইগুলোকে এই যে মৌলগুলো আছে এই মৌলগুলোকে ল্যান্থানাইডস মৌল বলে, এইগুলোকে অ্যাক্টিনাইডস মৌল বলে। আর এইগুলো মানে অর্থাৎ পোস্ট ল্যান্থানাইড যে এলিমেন্টগুলো আছে সেইগুলো একটু অ্যাবনর্মালি বিহেভ করে। তার কারণ হলো এফ কন্ট্রাকশন, আর এখানে অল্প কিছু মৌল আছে যেগুলো একটু অ্যাবনর্মাল বিহেভিয়ার আছে, যাদের কারণ হচ্ছে স্ক্যান্ডাইড কন্ট্রাকশন অর্থাৎ ডিকন্ট্রাকশন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর প্রচুর শেয়ার করো। যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমার কাছে সবার প্রথম নোটিফিকেশনটি পৌঁছে যায়। টাটা।